আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি লো বাজেটে একটি ককশিটের ইনকিউবেটর বানালাম। এটা আসলে সম্পূর্ণ অটো না, সেমি অটো বলে। এটা টেম্পারেচার কন্ট্রোল করতে পারে। তো চলুন কি কি উপকরণ লাগতেছে আগে সেটা দেখাই। এটা ককশিটের বক্স লাগবে, হচ্ছে একটা কুলিং ফ্যান যেটা আমার বাড়িতে ছিল, একটা অ্যাডাপ্টার লাগবে, আর একটা 1209 মডেলের কন্ট্রোলার সার্কিট, একটা হোল্ডার, একটা হিউমিডিটি মিটার, টেম্পারেচার প্লাস হিউমিডিটি মিটার, আর কিছু নাট বোল্ট লাগবে, একটা বাল্ব, আর হচ্ছে এরকম একটা জালি দিব। এরকম জালি আপনারা দিতে চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এই ভিতরেও ডিম দিতে পারবেন। তো চলুন কিভাবে কি অ্যাসেম্বলি করতেছি দেখাই। সর্বপ্রথম কুলিং ফ্যানটা লাগাবো। নাটের ভিতরে এরকম চাটকি দিয়ে নেবো, চাটকি। তার উপরে একটা বোতল কেটে নিয়েছি, বোতলের কাটা অংশ দিব। এই ফ্যানটা হচ্ছে আসলে মাঝখানে দিলে ভালো হয়, বাতাসটা সোজা ফ্লো হবে এবং দুই সাইডে ছড়াই যাবে। নাটগুলা স্বাভাবিক টাইট দিব, অতিরিক্ত টাইট দিলে আবার ককশিট ফেটে যাবে, এই জন্য স্বাভাবিক টাইট দেব। এখন হোল্ডার লাগাই নিব। হোল্ডার লাগানোর সময়ও সেম, বেশি টাইট দেওয়া যাবে না, কারণ এটা ককশিট বক্স, যতই টাইট দেবেন ততই ভিতরের দিকে ঢুকে যাবে। এখন হোল্ডারটাকে রেগুলেটরের সঙ্গে কানেকশন দিয়ে দেব। এই রেগুলেটরটা আপনারা চাইলে লাগাইতেও পারেন, নাও লাগাইতে পারেন, অসুবিধা নেই। হোল্ডার লাগানোর পরে ককশিট বক্সের সঙ্গে কন্ট্রোলার সার্কিটটি লাগাই নিব। এখন পাওয়ার লাইন দেব, অ্যাডাপ্টার, মেইন কারেন্ট লাইন, ভিতরের বাল্ব এবং যে ফ্যান থাকবে ভিতরে, সে ফ্যানের কানেকশনটা সার্কিটের সঙ্গে ঠিকঠাকভাবে দিয়ে দেব। 1209 মডেলের সার্কিটে কানেকশন দেওয়া শেষ। এখানে হচ্ছে অ্যাডাপ্টার, কুলিং ফ্যান, এই দুটা লাইন হচ্ছে একসঙ্গে একত্রিত করা, যাতে কুলিং ফ্যান সারাক্ষণ চলে আর সার্কিটটাও সারাক্ষণ চলে। কিন্তু পাওয়ারের লাইনটা হচ্ছে মেন লাইনের সঙ্গে দেওয়া, কারেন্টের লাইনে ডাইরেক্ট দেওয়া। যখন নির্দিষ্ট একটা তাপমাত্রা পরে পাওয়ার কাট করা লাগবে, অটোমেটিকলি সার্কিট পাওয়ার কাট করে দেবে, কিন্তু ফ্যান ভিতরে ঘুরতেই থাকবে। এই পাশের দুইটা হচ্ছে পাওয়ারের লাইন, আর এই দুইটা হচ্ছে সুইচ সিস্টেমের লাইন। এখন 2 পিন জ্যাকটা লাগাই নিব। এই কাজটা সাবধানে করবেন, অভিজ্ঞতা না থাকলে কাউকে দিয়ে করাই নেবেন। ভিতরের কেবলগুলো হালকা ম্যানেজমেন্ট করে নেব। যে গাম টেপ দিয়ে বডিটাকে আমি ঘিরছিলাম, সেই গাম টেপ দিয়েই ভিতরে তারগুলোকে একত্রিত করে বক্সের সঙ্গে লাগাই নিচ্ছি। ফাইনালি আমার হাতে বানানো ইনকিউবেটর রেডি। এই যে দেখেন ভিতরে কীরকম হয়েছে। চেষ্টা করছি যতদূর সম্ভব কোয়ালিটি মেনটেন করা যায় সেভাবে বানানোর চেষ্টা করছি। এখন ফাইনাল চেকিংটা করা বাকি। এখন পাওয়ার দিব, দেখা যাক আল্লাহ কি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সার্কিটে পাওয়ার চলে আসে। এখন বাতি জ্বালাই দেখি, আলহামদুলিল্লাহ বাতিও জ্বলিছে। এখন অটোটা ঠিকভাবে কাজ করে কিনা সেইটা দেখার পালা। ঢাকনাটা লাগাই দিই। হ্যাঁ, টেম্পারেচার ওঠা শুরু হয়েছে, দেখা যাক কতক্ষণ সময় লাগে 37 ডিগ্রিতে যাইতে। এইখানে আসলে রেগুলেটর না লাগাইলেও চলতো, তবে আমি রেগুলেটর লাগাইছি। বাই চান্স আমার এই সার্কিটটা যদি ফেল করে, আমার একটা এই সার্কিট বাই চান্স যদি ফেল করে, তখন তো ঝামেলা হয়ে যাবে না। হিউমিডিমিটার দিয়ে টেম্পারেচার দেখব এবং এটা দিয়ে আর কি একটু আলো কম বেশি করে অ্যাডজাস্ট করে নেব আর কি আপৎকালীন সময়ে। যাক, টেম্পারেচার খুব ভালোই উঠতেছে। এখন তো মোটামুটি গরমের সময়। এখন অটো যদি কাজ করে, এই
আলহামদুলিল্লাহ এখানে অটো কাজ করছে। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার ফার্স্ট ইনকিউবেটর নিজের হাতে বানানো এটা কাজ করছে। ফাইনালি ইনকিউবেটর বানানো শেষ। এখন দেখার বিষয় পরবর্তীতে ডিম ফুটাইতে পারি কি না, যেহেতু আমি নতুন, হয়তোবা 2-1বার ফেল হতে পারে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।